তাজা মাছ বিলম্ব দিয়ে কিভাবে রান্না করলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন এগুলা জলার মাছ। গতকাল রাতে আমার হাজব্যান্ড এই মাছগুলো ধরে আনছিল। এই মাছগুলোর সাথে কিন্তু অনেক বেশি পরিমাণে চিংড়ি মাছ ছিল, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। চিংড়ি মাছগুলো কিন্তু অনেক তাজা, একটা মাছও কিন্তু মরে নাই, সবগুলোই কিন্তু তাজা। আর আমাদের খাড়ির মাছ এগুলা দেখেন, আমি এই মাছগুলাকে প্রথমত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এটাতে আমি এখন লবণ দিব। লবণ দেওয়ার পরে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হয় লবণটা। 1 চামচ হলুদের গুঁড়া দিছি, 2 চামচ মরিচের গুঁড়া দিছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়, আমি যেহেতু কাঁচা মরিচ দিব তাই আমি মরিচের গুঁড়াটা এত বেশি দেই নাই। আমি যে বাটাটা দিছি, সবাই খেয়াল রাখবেন এই গুঁড়া মাছ তরকারিতে কিন্তু রসুন বাটাটা একটু কম দিতে হয়। আমি বাটা দেওয়ার পরেও কিন্তু এটাতে আবার পেঁয়াজ কুচি করে দিছি। আমি আমার গাছের যে মরিচ আছে এই মরিচগুলা মাঝখান দিয়ে একটা একটা করে খাড়ি দিয়ে তারপরে দিছি। এগুলো কিন্তু অনেক ঝাল। আর তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, কেননা তেল বেশি দিলে তরকারিটা কালার সুন্দর আসে, খেতেও অনেক স্বাদ হয়। আমি ভালো করে এটাকে চটকিয়ে চটকিয়ে মেখে নিব, যাতে মশলাগুলা মাছগুলো একসাথে মিক্স হয়। দেখেন গাইস, আমার তরকারিটা মাখানো শেষ। এখন আমি এটাতে সামান্য একটু পানি দিব। পানি দেওয়ার পরবর্তীতে কিন্তু আমি এটাকে চুলায় বসাই দিব। আর আমরা যারা সংসার করি তারা জীবনে কিন্তু সংসারটা কিন্তু খুবই ডিফিকাল্ট। মেয়েদের ভিতরে ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু সংসার করতে পারে না। যার ধৈর্য আছে তারাই কিন্তু সংসারে টিকে থাকে। আমি বিলম্ব দিয়ে তরকারিটা রান্না করবো, জন্য বিলম্বগুলো মাঝখান দিয়ে কেটে নিছি। যখন তরকারিটা হালকা একটু হয়ে আসবে তখনই কিন্তু আমি বিলম্বগুলো তরকারিতে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু নাড়া দিয়ে দিব। জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সব বাধা বিপত্তিকে জয় করে কিন্তু আমাদের মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখন আবারও তরকারিটা দেখব যে হয়ে গেছে কি না, যখন তরকারিটা হয়ে যাবে তারপরে আমি এটাতে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চুলার উপরে, এতে করে ধনিয়া পাতার গুণাগুণ নষ্ট হয়ে যায়। যখন হালকা গ্রানটা বের হয়ে যাবে তারপরে আমি নামাই নেব চুলা থেকে। দেখেন গাইস, আমার তরকারিটা এত পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে। আর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক স্বাদ। বিলম্ব দিয়ে এইভাবে রেসিপি করে অবশ্যই খাবেন। ধন্যবাদ সবাইকে।